আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আমার খুবই মন চাইছিল যে বিকেলবেলা কিছু একটা খাবো, কেমন যেন মুখটা সুসুমুসু করতেছিল। মানে কিছু একটা খাইতে ইচ্ছা করলে যেরকম লাগে যে কিছু একটা খাবো, তো তার জন্য চিন্তা করলাম, মাথায় আসলো যে রান্নাঘরে এসে দেখি যে কাঁঠাল আছে। কাঁঠাল দিয়ে তাহলে একটা রেসিপি করে নেওয়া যাক। এই তো আমার কাঁঠাল ওঠানো শেষ। কাঁঠাল তো ওঠাতে গেলে হাতে কষ লাগে, তার জন্য আমার কাঁঠাল তেমন একটা ধরতে ভালো লাগে না। তারপরেও কি করব, এখন আমার তো উঠিয়ে দেওয়ার কেউ নাই। এই তো আমি কাঁঠালের বিচিটা পরিষ্কার করে ব্লেন্ডারে নিয়ে নিতেছি। একটু ব্লেন্ড করে নিলে সুন্দর হবে, একটু আর কি বেটার ভালো হবে আর কি। আমাদের কাজের সহজ সহজ উপায় হচ্ছে এই ব্লেন্ডারে দিলে আমরা সহজ করে নিই সব কিছুই। এক নিমিষেই সব কিছু আর কি সহজ হয়ে যায়, মিক্সড হয়ে যায়। আর এই কাঁঠাল তো অনেকটা একটু শক্ত শক্ত, ব্লেন্ড না করলে সাবা সাবা হয়ে থাকতো আর কি, রেসিপি করতে ভালো হতো না। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম কাঁঠালের মধ্যে, চিনি পরিমাণ মতোই দিয়ে দিতেছি, একটু মিষ্টি করব আর কি, একটু বেশি দিব। আর এইখানে তোমরা যদি চাও খেজুরের গুড়, তারপরে কুসুলের গুড়, এই সব গুড়ও দিতে পারো। আর এই তো চিনি দেওয়ার পর একটা ডিম ভেঙে দিয়ে দিতেছি, ফ্লেভারটা আরও ভালো আসবে বলে। এই তো মজা করার জন্যে আমরা কত কী না করি, তাই না? এই তো যা যা উপকরণ লাগবে আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিতেছি, লবণও দিয়ে দিছি এইখানেই। আর এখন আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এই তো এখন দেখো কতটা সুন্দর হয়েছে। 1 মিনিটের মধ্যেই, 1 মিনিটও লাগে না, 2টা ঘুরানি দিলেই অমনেই সুন্দর হয়ে যায়। এইখানে আমি চালের গুঁড়াটা বের করে নিছি। 1 ঘন্টা আগে আমি চালের গুঁড়াটা বের করে রেখে দিছিলাম। এখন মাখিয়ে নিব, হাতের সাহায্যেই আমি মাখিয়ে নিব। এই তো লবণ দিয়ে দিলাম, লবণের কথাটা আমার একটু কমই মনে থাকে আর কি, মিষ্টি খাবারের মধ্যে লবণটা দিলে ভালো একটা টেস্ট হয়। এই তো হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব। যতটা এই পিঠার বেটার মাখানো হবে ততটাই মজা হবে আর সুন্দর হবে পিঠা। ভালো করে মাখিয়ে নিতে নিতে আমি তারপরে যে আরও কি কি লাগবে সেটাও আর কি দেখিয়ে দিতেছি। এর সাথে আরেকটা উপকরণ মিশাবো, সেটাই আর কি নরম থাকবে বেশি, ডিম আর এই আটা। আটায় তো রুটি বানানোর আটা যে থাকে, সেই আটা নিয়ে নিলাম 1.5 চামচ। এখন এই তো আটাই আমার এই পিঠাটা একদম নরম তুলতুলে বানাবে। আর তার সাথে দেওয়া যায় যদি একটা ডিম, তাহলে তো ভালোই হয়, অনেকটাই সুন্দর হয়। আর এই তো একটু বেটারটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য আমি একটু পানি মিশিয়ে নেব। যার যেরকম লাগবে অতটুকু পানি মিশিয়ে নেবা। এই তো আমার মাখানো হয়ে গেছে। তারপরও আমি এই তো চামচের সাহায্যে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ওই যে বললাম না, যতটা নাড়াচাড়া করা হবে, যতটা এটা মাখানো হবে, ততটাই আর কি পিঠা সুন্দর হবে। এখন তেল দিয়ে দিব, কড়াইটা গরম হয়ে গেছে। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওটা আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর একটা লাইকে তোমাদের আর কি, তোমাদের কাছ থেকে আমি আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্যে। আমি যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলা নিয়ে চলে আসি যে তোমাদের মাঝে, আরও আনন্দ পাই, তো আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্যে। এইখানে আমি আর কি বড় কড়াই নিছি, ছোট ছোট মিনি তেল পিঠাগুলা দিয়ে দিতেছি। আরও যতগুলা দেওয়া যাবে আমি এখানে দিয়ে দিব। আর একটা একটা করে ভাজলে তো অনেকটা সময় লাগবে, আর এইখানে অনেকগুলা করেই দেওয়া যায়। আর এই তো যে পিঠাগুলো আমি ভাজবো, মিনিট খানিক সময় লাগে, একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হয়। এই তো সময় লাগে না তেমন একটা, যে আর কি চা বসানোর টাইম, যতক্ষণ চা বানাতে সময় লাগে ততক্ষণে এই পিঠাটা বানানো হয়ে যায়। এই তো প্রথমে যেগুলা দিছিলাম পিঠা, ওইটা তো ভাজা হয়ে গেছে। এই তো আবার উঠিয়ে নিলাম। এইখানে সাইডে এই 3টা 4টা উঠিয়ে নিয়ে আবারও যে কয়টা দেওয়ার দিয়ে দিব একসাথে।
আর কি এত তাড়াতাড়ি ভাজা হয় কি আর বলবো, না ভাজলে তো বুঝতে পারবা না। আর যারা বানিয়ে বানিয়ে খাও তারা তো জানো যে ঝটপট এই নাস্তাটাই তৈরি করে নেওয়া যায়। আর সহজও, অতি সহজ। কাঁঠাল আম থাকলে তো অনেক রেসিপি করে নেওয়া যায়। এই তো আমার ভাজা হয়ে গেছে, আবারও যে একটু রয়েছে ওইটুকু আবারও দিয়ে দিব, তারপরে ভাজা শেষ হয়ে যাবে। আর কি ঝটপট যদি কিছু খেতে ইচ্ছা করে এরকম করেই আর কি কোনো কথা চিন্তা না করে শুধু রান্নাঘরে আসবা আর দেখবা যে কি আছে, তারপরে রেডি করে নেবা। হাতের কাছে যদি আটা আর একটা ডিম থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর কথাই চিন্তা করতে হবে না। আটা আর ডিম মাখিয়ে অনেক কিছুই, অনেক রেসিপি করে নেওয়া যায়, অনেক সুন্দর সুন্দর আর কি নাস্তা বিকেলবেলার বানানো যায়। এই তো আমি দিয়ে দিলাম এইখানে যতগুলা আসছে আর কি, অনেকগুলাই দেওয়া যায়। তো সরিয়ে সরিয়ে একটু উল্টিয়ে উল্টিয়ে নিয়ে আমি আর কি সুন্দর করে ভেজে নিতেছি। নতুন কোনো আপু ভাইয়ারা হলে আমার ভিডিওতে থেকে যেতে পারো, আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাইও যাতে তোমার পরিবার আমি চলে যেতে পারি। আর এদিকে আমার সবকটা পিঠা বানানো হয়েছে। পরে আমি বলছিলাম আমার মেয়েকে যে একটু প্লেটে করে সাজিয়ে দাও, তো আমার মেয়ে গরম গরম ধরতে পারতেছিল না, তার জন্যে তো এরকম করে ধরতেছিল। এই যে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করে। আজকে এই পর্যন্তই, সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।